নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ওয়েস্ট ইন্ডিজ তাদের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের এগেনস্টে জিতে গেছে এবং খুব বড় ব্যবধানেই জিতেছে। তো এর ফলে কি হলো? এর ফলে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করার চান্সেস অনেকটাই ক্ষীণ হয়ে গেল। সত্যি কথা হচ্ছে এটাই। কারণ ওয়েস্ট ইন্ডিজের এখন যে রান রেট সব থেকে বেশি 5 পয়েন্ট সামথিং হবে, এক্স্যাক্ট বলছি না, মানে +5। তারপরে সেকেন্ড পজিশনে সাউথ আফ্রিকা +3, তারপরে -3 ইন্ডিয়া, আর -5 সামথিং হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে। তো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততেই হবে, যতটা বড় ব্যবধান হোক জিততেই হবে, এবং জিম্বাবুয়ের সাথেও জিততে হবে। তো প্রথমে জিম্বাবুয়ের সাথে খেলা কালকে, তার চেন্নাইতে, তারপরে ইডেন গার্ডেন্সে আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা। তো কালকের ম্যাচটা বড় ব্যবধানে জিততে হবে এবং অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের সাথে ইডেন গার্ডেন্সে বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে সাউথ আফ্রিকা প্রে করতে হবে সাউথ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় এবং জিম্বাবুয়েকেও হারিয়ে দেয়, তাহলে তো ইন্ডিয়ার পক্ষে খুবই সোনায় সোহাগা, একদম খুবই ভালো একটা দিক হবে। তাহলে ইন্ডিয়া যদি ওয়েস্ট ইন্ডিজকে পরপর হারিয়ে দেয়, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে যদি পরপর হারিয়ে দেয়, তাহলে ডাইরেক্টলি ইন্ডিয়া কোয়ালিফাই করবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যে ফর্মে রয়েছে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, ওয়েস্ট ইন্ডিজ T20-তে ওয়েস্ট ইন্ডিজ অলওয়েজ হচ্ছে গিয়ে ফেরোসাস, যেটাকে আমি বলবো, অবশ্যই ফেরোসাস বলবো, মানে ভয়ঙ্কর। তাদের ব্যাটাররা বলে বলে ছয় মারে, মানে সে যে 6 নম্বরে নামছে, 7 নম্বরে নামছে, সেও বলে বলে ছয় মারছে, এরকম ব্যাপার। তো ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম যে কোনো দিন যে কোনো বড় টিমকে T20-তে বলে বলে হারাতে পারে, মানে একতরফা ম্যাচ বের করে নিতে পারে। তো এখন প্রে করতে হবে যে ইন্ডিয়ার সাথে যেদিন খেলা সেদিনকে যেন ইন্ডিয়া খুব ভালো খেলে এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ফর্মটা যেন অফ থাকে, তাহলে হয়তো ইন্ডিয়া জিততে পারে। অবশ্যই ইন্ডিয়াকে পরের রাউন্ডে যেতে গেলে প্রথমে তো জিম্বাবুয়েকে হারাতে হবে, ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, আর যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা হারিয়ে দেয় তাহলে ইন্ডিয়া টাটা বাই বাই, এইবারের মতো T20 ওয়ার্ল্ড কাপ থেকে তাদের অভিযান শেষ। এটাই হচ্ছে মেন কথা। তো এখন দেখার ইন্ডিয়ার কপালে কি আছে। ভালো খেলে যদি জিততে পারে এবং ভাগ্য যদি সহায় হয়, ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকার কাছে হেরে যায়, তাহলে ইন্ডিয়া পরের রাউন্ডে যাচ্ছে, নাহলে কিছু করার নেই। দেখা যাক কি হয়। ব্যাপারটা হচ্ছে কি, টিম সিলেকশন নিয়ে অনেক কথা বলেছি আমি আমার আগের ভিডিওতে। তো সেই ব্যাপারে যে এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যখন টিম নামবে, যে স্কোয়াডটা আছে এখন, তাতে আমি চেঞ্জেস বলেছিলাম যে অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসংকে আনার কথা। তো সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা ওপেন করবে, ঈশান কিষান ফার্স্ট মানে থার্ডে নামবে, ফার্স্ট ডাউনারে নামবে। তো সেটা তো একটা হতে পারে, অথবা অভিষেক শর্মাকে বসিয়ে দিয়ে সঞ্জু স্যামসং, ঈশান কিষান ওপেন করবে, তিলক বর্মা থার্ডে নামবে। তো এই কম্বিনেশন হতে পারে। আরেকটা চেঞ্জেস আমি মনে করি করা উচিত, সেটা হচ্ছে গিয়ে কুলদীপ যাদবকে আনা এবং সাথে বরুণ চক্রবর্তী, এই দুটো স্পিনারকে অবশ্যই খেলানো উচিত ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। তো বন্ধুরা, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের টিমের আমাদের তো সাপোর্ট করা ছাড়া আর কিছু করার নেই। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আমাদের পরের কালকের খেলা জিম্বাবুয়ের সাথে একটা বড় ব্যবধানে জিতুক, এটাই চাই। তোমরাও প্রে করো। তো আজ এখানেই শেষ করছি। একটা চিন্তার মধ্যে রয়েছি, যদি আমাদের টিম সেমিফাইনালে না যেতে পারে আমাদের দেশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে, এর চেয়ে লজ্জার কিছু হবে না। তো সেই জন্য আমরা দর্শকরা, আমরা ফ্যানরা এইটাই করতে পারি যে লেটস হোপ ফর দ্য বেস্ট, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি সবাই মিলে
ইন্ডিয়ার সুদিন আসে, ভালো খেলে এবং ওয়েস্ট ইন্ডিজ যেন সাউথ আফ্রিকার কাছে হেরে যায়। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।